এই আমাদের ভাই বোনগুলা যেগুলো মারা গেছে, শহীদ হয়েছে, সেইগুলার তাদের রুহের মাগফিরাতের জন্যই আমরা এখানে আসছি। আজকে তো তাদের এইখানে থাকার কথা না, তাদেরও আমাদের সাথে থাকার কথা, মুক্ত বাতাসে তাদের নিঃশ্বাস নেওয়ার কথা, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা। তাদের তো মাত্র জীবন শুরু করছিল। এখানে অনেক মানুষ আছে যাদের পরিবার এখনও জানে না। মানে আমি আসলে যে প্রকাশ করব এদের ওই পরিবারের কষ্ট বা আমার নিজের কষ্ট, সেটা আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না আমি যে কীভাবে প্রকাশ করব। কারণ আজকে তো এখানে আমিও থাকতে পারতাম বা আমার আর ফ্যামিলি মেম্বার্সও থাকতে পারতো, কিন্তু এখানে আমার বদলে আজকে সেই ভাই বা যে বোন বা এই যে রিয়া ছোট বাচ্চা, কত মানুষ যে মারা গেছে। আসলে এই এই দায়ভার যে কে নিবে বা কারা নিবে, মানে এটা এখন শুধুমাত্র সময়ের একটা কোশ্চেন বা দাবি যে আসলে এই মৃত্যুর দায়ভারটা কার। আমার এই ভাইটা বা বোনটা কেন মারা গেল? তাদের তো আজকে মারা যাওয়ার কথা না। তারা তো তাদের অধিকার চাইছিল, দাবি চাইছিল। একটা স্বাধীন দেশে যদি আমি আমার দাবি বা মতামত যদি প্রকাশ না করতে পারি এবং যদি প্রকাশ করতে যাই যদি আমার লাশ হয়ে ফিরতে হয়, তাহলে এই স্বাধীনতা তো কোনো মানে হয় না, এটা তো স্বাধীনতা না। তাহলে তো আমার 1971 সাল বৃথা। এখন তো তাহলে নতুন করে সেই 2024 সালের স্বাধীনতা বলা লাগে। কিন্তু আমার বাপ দাদারা, আমার দাদা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সে মুক্তিযোদ্ধার নাম লেখায় নাই। আমি যখন তাকে বলছিলাম যে তুমি দাদা মুক্তিযোদ্ধা যদি নাম লেখাতা তাহলে হয়তো আমিও আজকে সরকারি চাকরি পাইতাম, বাট আমার দাদা বলছিল যে দেশ স্বাধীন করছে এটাই তো মেলা, তুই নাম দিয়ে কি করব। কিন্তু কিন্তু এই স্বাধীনতা কি আসলেই সে আমার সেই দাদা দেখছিল যে আজকে আমার ভাই বা বোন অজ্ঞাতনামা হিসেবে এখানে শুয়ে আছে, যার ফ্যামিলি আজকে জানেও না যে তার ছেলে মেয়ে এইখানে আছে। যাই হোক, আপনারা সবাই এদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ জানি তাদের জান্নাতের সর্বস্তরে পৌঁছায় দেন তাদেরকে। এই আমি আসলে কিছু বলার ভাষা নেই আমার। আমাদের শরীরে বেশি সামনে চলে সামনে চলে যাবো মোবাইল